লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিদ দুনিয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তবে আমার সূর্যটা দুনিয়ার সৌন্দর্যের চেয়ে বেশি উত্তম। দুনিয়ার সূর্যের চেয়ে আমার সূর্যটা অতি উত্তম, অতি দামি। ওয়া শামসুন নাসি তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। পার্থক্য শুধু এতটুকুই, দুনিয়ার সূর্য ফজরের নামাজের পরে উদিত হয়, আর আমার সূর্য বা'দাল ইশা, ইশার পরে উদিত হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, যখন তিনি ঘরে আসতেন তার চেহারা মোবারকের নূরের তাজাল্লিতে মনে হয় যেন কামরাটাই আলোকিত হয়ে যাইত। আমি একবার ওই চাঁদের 14তম চাঁদের পূর্ণাঙ্গ চাঁদ যখন আকার ধারণ করে, আমি একবার ওই চাঁদের দিকে তাকাই, আর একবার আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই। হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ তো সত্যই বলেছেন, সত্যই বলেছেন, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা ওই চাঁদের থেকেও সুন্দর বানিয়েছেন ঠিক, কিন্তু আমার রাসূলকে ওই চাঁদের থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর বানিয়েছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে তোমরা তোমাদের বিবি বাল বাচ্চা মা বাবা তোমাদের জীবন থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশেক হতে হলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মত হতে হলে আমরা আমাদের জীবন থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবো না কম ভালোবাসবো? বেশি ভালোবাসবো। আমরা আমাদের কেমন বেশি ভালোবাসা? আমাদের স্ত্রী থেকেও বেশি ভালোবাসা, আমাদের আব্বা আম্মা থেকেও বেশি ভালোবাসা। আমরা আমাদের বাবা মাকে যে পরিমাণ ভালোবাসি তার থেকেও কোটি কোটি গুণ বেশি। আমরা আমাদের সন্তানদেরকে যে পরিমাণ ভালোবাসি তার থেকে কোটি কোটি গুণ বেশি। তার মানে আমরা যে পর্যন্ত না আমাদের বাবা মা, আমাদের সন্তানাদি, আমাদের স্ত্রী এবং আমাদের জীবন থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না। এই হাদিসের সমর্থনে মহান রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে আরও একটি আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তারা যদি আপনাদেরকে তাদের সন্তানাদি থেকে, তাদের বাবা মা থেকে, তাদের স্ত্রী থেকে, তাদের ব্যবসা বাণিজ্য থেকে, তাদের ঘর বাড়ি থেকে আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলাকে বেশি ভালো না বাসে এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে এই সমস্ত বিষয়াদি থেকে বেশি মোহাব্বত না করে, তাহলে তারা প্রকৃত ঈমানদার হতে পারবে না। এই দুইটি আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আজকে আমি কথা বলবো। সর্বপ্রথম আমরা দোয়া করব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মুখ দিয়ে, আমার অন্তর থেকে এমন কথা বের করে দেন যেই কথাগুলি এই এলাকার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুইটি আয়াত এবং হাদিসের অর্থের দ্বারা এটাই বুঝলাম যে আল্লাহ রাসূল এবং আল্লাহকে ভালোবাসতেই হবে। এটাই ঈমানের দাবি। এটা কি ঈমানের দাবি? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহকেও ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা যেখানে আমি প্রথম খুতবার মধ্যে যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতরা যদি আমি রবের ভালোবাসা পেতে চায়, কি পেতে চায়? রবের ভালোবাসা যদি আপনার উম্মতরা পেতে চায়, তাহলে তাদের কাজ কি? ফাত্তাবিউনি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীকে অনুসরণ করো। কি করো? তোমরা আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে যদি অনুসরণ করো, তাহলে আল্লাহকেই ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে বা আল্লাহ রাসূলকে অনুসরণ কেন করতে হবে? কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে আল্লাহ নবীকে কেন মহব্বত করবেন, উত্তর তো দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটুকুন বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি রসুলকে তোমাদের বিবাল বাচ্চা মা বাবা থেকে বেশি ভালো না বাসবে। এই হাদিস যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, তখন উপস্থিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বিবি বাল বাচ্চা, আমার আব্বাজান থেকে আম্মাজান থেকে সকল কিছু থেকে বেশি মোহাব্বত করি ঠিক, তবে আমি আমার জান থেকে বেশি মোহাব্বত করি না। আমরা তো এত বাকপটুতা, যেমন আজকে যদি আমাদের কোনো এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব আসে, এলাকার পাতি নেতাও বলে উঠবে, এমপি সাহেব আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি, আপনার জন্য আমি সব কিছু করতে পারি। আসলে অন্তরে কিন্তু বাস্তবে এমন নয়। সাহাবীরা এমন ছিলেন না, মুখে তাই বলতেন, অন্তরে যাই থাকতো। দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি ঠিক সকল কিছু থেকে বেশি, কিন্তু আমি আমার নফস থেকে বেশি ভালোবাসি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, আপনি তো প্রকৃত ঈমানদার এখনো হতে পারেননি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন মজলিসে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোষণা দিচ্ছি, এখন আমি ওমর বললাম, আমি গতকাল পর্যন্ত আপনাকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসতাম না, যদিও সকল কিছু থেকে বেশি ভালোবাসতাম। আজকে আমি ওমর ঘোষণা দিচ্ছি, আমি ওমর আপনাকে পৃথিবীর সকল কিছু থেকে তো ভালোবাসি, আমি আমার নফস থেকেও, নিজের জীবন থেকেও আপনি রসুলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো? সাহাবারা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি পেয়েছেন, আমরা তো সরাসরি পাইনি। প্রশ্ন আসতে পারে, কেউ যদি বলে তোমরা রাসূলকে কেন বেশি ভালোবাসবে, উত্তর তো দিতে হবে। প্রিয় উপস্থিতি, মানুষকে চার কারণে ভালোবাসে। কয় কারণে বলেন? একজন মানুষ আরেকজন মানুষকে চার কারণে ভালোবাসে। আমি যে হাদিসটুকুন পড়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম বলেন, মানুষকে চার কারণে ভালোবাসে। এক নাম্বার, জামালের কারণে ভালোবাসে, অর্থাৎ মানুষকে সুন্দরের কারণে ভালোবাসে। কোনো ছেলে যদি কোথাও বিয়ে করতে যায়, কিংবা কোনো মেয়েকে যদি কোনো পাত্রের কাছে বিয়ে দিতে চায়, স্বাভাবিকভাবে আমাদের সমাজে, যদিও এটা উচিত নয়, কিন্তু প্রথম যে জিনিসটা প্রাধান্য দেয় সেটা হলো সৌন্দর্য। সেটা কি বলুন তো? সৌন্দর্য। যদি একটা মেয়ে সুশ্রী হয়, দেখতে সুন্দর হয়, তাহলে আর তেমন কিছু খোঁজখবর নেয় না। কিংবা একটা ছেলে যদি দেখতে স্মার্ট হয়, অনেকে এটাকে প্রাধান্য দিয়ে থাকে। তার মানে কি বুঝলাম? মানুষ একজনেরকে মোহাব্বত করে চেহারার কারণেও। কিসের কারণেও? চেহারার কারণেও মানুষ একে অপরকে মোহাব্বত করে। এখন প্রশ্ন হলো, যদি মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবেসে থাকে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেও সুন্দর ছিলেন কিনা, এটা আমাদেরকে দালিলিকভাবে বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর যে সৌন্দর্য দান করেছেন, তার অর্ধেক সৌন্দর্য দান করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। কাকে? এই কথা কে বলেছেন? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কেমন ছিল? আপনারা জানেন, আজিজে মিসর যখন একটি অপবাদের কারণে ইউসুফ আলাইহিস সালামকে একটা অপবাদ দিয়েছিলেন জুলাইখা, সে অপবাদের ভিত্তিতে তিনাকে জেলখানায় আবদ্ধ হতে হয়েছিল। এরপরে আজিজে মিসরের স্ত্রী যে এত পাগল ছিল ইউসুফ আলাইহিস সালামের প্রেমে, সবাই চিন্তা করলো যে ইউসুফের মধ্যে এমন কি আছে যার কারণে তুমি ইউসুফকে মোহাব্বত করো।
আমি যাকে মোহাব্বত করি তার প্রশংসা যদি সবার সামনে ফুটে ওঠে, তাহলে তো আমার ভালোবাসাটা আরো পাকাপোক্ত হলো নাকি? কুরআন শরীফের আয়াত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া ক্বাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সূরা ইউসুফের আয়াত। এলাকার সমস্ত নারীদেরকে একটা রুমে রাখা হলো, সকলের হাতে একটা আপেল এবং একটা ছুরি দেওয়া হলো। বলা হলো, যখন ইউসুফ দরজা দিয়ে প্রবেশ করবে তখনই কি করবা? এই ফলটা কাটার অনুমতি থাকবে। কোরআন সাক্ষ্য দেয়, যখন ইউসুফ আলাইহিস সালাম দরজা দিয়ে প্রবেশ করতেছিলেন, ওই প্রবেশ করা মুহূর্তে প্রতিটি মহিলার হাতে থাকা ছুরি দিয়ে তারা ওই ফলটা কাটতে লাগলেন। কাটতে কাটতে ইউসুফ আলাইহিস সালামের এই চেহারার সৌন্দর্যে প্রেমে এতটাই ডুবে গেলেন যে প্রতিটি নারী তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছে, তারা বিন্দু পরিমাণ তারা ব্যথা পায়নি। আল্লাহু আকবার। নিজের হাত নিজে কেটে ফেলেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে এতটা অভিভূত হয়ে গেলেন যে হাত কেটে ফেলছে, রক্ত প্রবাহিত হচ্ছে, এরপর একটু পরিমাণ নিজের কাছে ব্যথা অনুভব হয়নি। কি বুঝলেন? ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন নাকি মহা সুন্দর ছিলেন? শুধু সুন্দর না, ইউসুফ আলাইহিস সালাম মহা সুদর্শন পুরুষ ছিলেন, যার কারণেই মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে নিজের স্বাভাবিক হুঁশটুকুন স্বাভাবিক ছিল না। তো ইউসুফ আলাইহিস সালামের যদি এই পরিমাণ সৌন্দর্য হয়ে থাকে, আমার নবী তো সরাসরি আল্লাহর এক নাম্বার বন্ধু। সুবহানাল্লাহ। আমার নবী তো সরাসরি আল্লাহর বন্ধু, যে নবী জান্নাতে প্রবেশ না করলে কেউ করবে না, যে নবীর সম্মান সমস্ত নবীদের চেয়ে বেশি, যে নবী উভয় জাহানের সকলেরই শ্রদ্ধা, যিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি কেমন পরিমাণ সুন্দর। কোন এক কবি বলেন, ও আহসানু মিনকা লাম তারকুতু আইনি ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা। পৃথিবীতে কোন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি সুন্দর সন্তান জন্ম দেন নাই, এবং কবি বলেন এর চেয়ে সুন্দর সন্তান আসেওনি, আসবেও না, আমরা দেখিও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুক্ত রেখেছেন। শামাইলে তিরমিজি পড়লে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক কেমন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মোবারক কেমন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মোবারক কেমন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিদ্বয় কেমন ছিলেন। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সুন্দরভাবে সবিস্তারিত সেখানে উল্লেখ করা আছে। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্দর ছিলেন এটা বোঝার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা শেয়ারই যথেষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিদ দুনিয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তবে আমার সূর্যটা দুনিয়ার সৌন্দর্যের চেয়ে বেশি উত্তম। দুনিয়ার সূর্যের চেয়ে আমার সূর্যটা অতি উত্তম, অতি দামি। ওয়া শামসুন নাসি তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। পার্থক্য শুধু এতটুকুই, দুনিয়ার সূর্য ফজরের নামাজের পরে উদিত হয়, আর আমার সূর্য বাদাল ইশা, ইশার পরে উদিত হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, যখন তিনি ঘরে আসতেন তার চেহারা মোবারকের নূরের তাজাল্লিতে মনে হয় যেন কামরাটাই আলোকিত হয়ে যাইত। আমি একবার ওই চাঁদের 14তম চাঁদের পূর্ণাঙ্গ চাঁদ যখন আকার ধারণ করে, আমি একবার ওই চাঁদের দিকে তাকাই, আর একবার আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই।
হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ তো সত্যই বলেছেন, সত্যই বলেছেন, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা ওই চাঁদের থেকেও সুন্দর বানিয়েছেন ঠিক, কিন্তু আমার রাসূলকে ওই চাঁদের থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর বানিয়েছেন। আল্লাহ, কি বুঝলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ছিলেন না সুন্দর ছিলেন না? সুন্দর ছিলেন, শুধু সুন্দর না, মহা সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ মানুষকে যে কয় কারণে ভালোবাসে তার মধ্যে এক নাম্বার কারণ ছিল মানুষ মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে। আর আমরা সেই সৌন্দর্যটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দালিলিকভাবে পেয়েছি কি না? পেয়েছি। 2 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে যোগ্যতার কারণে, কামালের কারণে। যে ব্যক্তি সুন্দর না, দেখবেন কখনো মেয়ে বিয়ে দেওয়ার জন্য যদি পাত্রটা সুন্দর না হয়, কিন্তু যদি শোনে ছেলেটা একজন বড় আলেম, যদি শোনে ছেলেটা একজন বড় ডক্টর, যদি শোনে ছেলেটা একজন বড় ইঞ্জিনিয়ার, যদি শোনে ছেলেটা বড় ডিগ্রিধারী, তখন তার গুণের কারণে, যোগ্যতার কারণে, চেহারা সৌন্দর্য না হলেও তার সাথে মেয়ে বিবাহ দেয়। কিংবা যদি শোনে এই মেয়েটা পড়াশোনা জ্ঞানে গরিমা অত্যন্ত ভালো, হয়তো তার চেহারা অত সুন্দর না এবং সে দিনদারও বটে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, যার মধ্যে দিনদারিতা আছে, সৌন্দর্যের চেয়ে দিনদারিতাকে প্রাধান্য দাও। তো তার মানে আমরা কি বুঝলাম? মানুষের মধ্যে যদি চেহারা সৌন্দর্য নাও থাকে, কিন্তু যদি তার মধ্যে গুণ থাকে, গুণের কারণে মানুষ ওই মানুষকে মহাব্বত করে কি না? মানুষ কি কারণে মহাব্বত করে? গুণের কারণে মহাব্বত করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্যতা কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়তো দুনিয়াতে কোনো শিক্ষক ছিলেন না, কিন্তু আল্লাহ রাসূলের শিক্ষক যিনি, তার উপরে কোনো শিক্ষকই হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক। কে বলেন কে শিক্ষক? স্বয়ং আল্লাহ শিক্ষক। আল্লাহ বলেন, লা তাজাল লিসানাকা, হ্যাঁ ও নবী, আপনি আপনার জবানকে দ্রুত কি করিয়েন না, নাড়াচাড়া করিয়েন না, মুখস্থ করার জন্য দ্রুত নাড়াচাড়া করিয়েন না। কিল্লাই আমি আল্লাহর দায়িত্ব, আপনার অন্তরে আমি কোরআন বসাইয়া দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ স্বয়ং কোরআনটাকে আপনার জেহানে বসাইয়া দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হার মানিয়েছে পৃথিবীর সকল বৈজ্ঞানিকেরা। কারণ সকল বৈজ্ঞানিক তো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মানুষ রকেটে আজ পর্যন্ত প্রথম আসমানে যেতে পারে নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা গিয়ে পৌঁছে গিয়েছেন। সামান্য কিছু সময়ের ভিতরে দুনিয়া থেকে আসমানে গিয়েছেন, দিদারে এলাহি হয়েছে, আল্লাহ তাআলার দিদার পেয়েছেন। আবার ওই একই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেও এসেছেন। এটা শুধু সাধারণ যোগ্যতার কারণ নয়, মহান যোগ্যতা ছিল বিদায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে উঠায়া আসমান পর্যন্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ মানুষকে যে 4 কারণে ভালোবাসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমরা প্রথম কারণ সৌন্দর্য, সেটাও পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্যতা কেমন ছিল? সারা পৃথিবীর মানুষের ইলম যদি হয়, একটা সুঁইয়ের আগার মধ্যে যে পরিমাণ পানি আসে, একটা সাগরের মধ্যে যদি একটা সুঁই ফেলি, তাহলে ওখান থেকে কি এক পুকুর পরিমাণ পানি আসবে সুঁইয়ের আগার মধ্যে? নাকি এক ফোঁটাও ঠিকমতো পানি আসবে না। তো সারা পৃথিবীর সকল মানুষের ইলম যদি ওই সুঁইয়ের আগার ফোঁটার পানি আমরা ধরে নেই, আর বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম হলো আটলান্টিক মহাসাগর। সুবহানাল্লাহ। তো প্রিয় উপস্থিতি, বলতেছিলাম মানুষ মানুষকে যে 4 কারণে ভালোবাসে, আমরা 2টা কারণ পেয়েছি। 3 নাম্বার, মানুষ মানুষকে নওয়াল ইহসানের কারণে মোহাব্বত করে। কিসের কারণে? অনুগ্রহের কারণে। দেখবেন মানুষ যখন বিপদে পড়ে, আপন ভাইয়ের কাছে যদি হেল্প না পায়, দূরবর্তী কোনো মানুষের কাছে যদি সে কোনো হেল্প পায়, তখন সারা জীবন তার ওই অনুগ্রহের কথা তারা কি করে? মনে রাখে। স্বাভাবিকভাবেই আপনি যখন বিপদে পড়বেন, রাতের 12টা বেজে গেছে, ঠিক ওই মুহূর্তে আপনি বিপদে পড়ে গেছেন, কিন্তু আপনার কোনো আত্মীয় স্বজন এসে আপনাকে বিপদ থেকে উদ্ধার করে নাই। দূরবর্তী কেউ যদি এসে ওই বিপদ থেকে আপনাকে হেল্প করে, আপনি আজীবন, সারা জীবন ওই মানুষটাকে আপনি মোহাব্বত করবেন। কেন? সে আপনার প্রতি অনুগ্রহ করেছে। কি বুঝলাম? মানুষ মানুষকে কেন মোহাব্বত করে? অনুগ্রহের কারণে। অনুগ্রহের কারণে মানুষ মানুষকে মোহাব্বত করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি কি এমন অনুগ্রহ! আল্লাহু আকবার। আপনারা জানেন, আজ থেকে 1450 বছর আগে এই পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত।
এই পৃথিবীর মানুষকে বলা হতো জাহিলি যুগের মানুষ, এই পৃথিবীর মানুষগুলোকে বলা হতো বর্বরতার যুগের মানুষ। এই পৃথিবীর মানুষগুলা এতই বর্বর ছিল যে একটা নারী হেঁটে যেত, একজন আরেকজনের সাথে বাজি ধরতো, চ্যালেঞ্জ করতো। একজন বলতো এই নারীর পেটে মেয়ে বাচ্চা আছে, আরেক বলতো না মেয়ে বাচ্চা নাই, ছেলে বাচ্চা আছে। দুইজনে বাজি ধরে বলতো ঠিক আছে বাজি ধরলাম, কি বাচ্চা আছে দেখে নেই। ওই মহিলাকে তাৎক্ষণিক তার পেটে লাথি দিয়ে বাচ্চা প্রসব করিয়ে তারপরে প্রমাণ করত। এই পরিমাণ জাহিলি যুগ ছিল সেই যুগটা। মেয়েকে বাবা কন্যা সন্তান হওয়ার অপরাধে, শুধুমাত্র কন্যা সন্তান এই অপরাধে মেয়েটাকে জীবন্ত পুঁতে ফেলেছে, এমন ইতিহাস আমাদের অজানা নয়। ও পৃথিবীবাসী, মানুষগুলিতে ছিল গর্তের, জাহান্নামের গর্তের একদম ধার প্রান্তে। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছে। আর ওই তায়েফের মানুষগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে না পেরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বুঝতে না পেরে তাদের দুষ্ট বাচ্চাদেরকে, তাদের সমাজের উগ্র উশৃঙ্খল বাচ্চাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছিল। আর তারা কি করেছিল? তারা সকলে পাথর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের মধ্যে নিক্ষেপ করতেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত মোবারক ঝরে পড়ছিল। এমন মুহূর্তে ইতিহাসে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে, একটা শিশু বাচ্চা সে অতি উৎসাহী হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি কাছে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করতে গিয়ে নিজের প্রতি নিজে ভার আর ধরে রাখতে না পেরে ওই বাচ্চাটা নিজেই পড়ে গেছে। নিজে পড়ে যাওয়ার পরে ওই পিছন থেকে যেই পাথরগুলি আসতেছিল, সে পাথরের কিছু পাথর ওই বাচ্চার উপর পড়তেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ এদিকে ক্ষতবিক্ষত হচ্ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেহ মুবারকের কথা চিন্তা না করে দৌড়ায় গিয়া ওই তায়েফের ছোট বাচ্চাটাকে বুকের সাথে আগলে ধরে বলল, ও তায়েফের মানুষেরা, তোমরা আমাকে মারো, কোনো সমস্যা নাই, কিন্তু এই বাচ্চাটাকে কমপক্ষে তোমরা রেহাই দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন দুই পাশের দুই পাহাড়ের ফেরেশতারা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আদেশ করেন, দুই পাশের দুই ফেরেশতাকে, দুই পাশের দুই পাহাড়কে আমরা এমনভাবে চাপ দেব যাতে করে এই পুরো তায়েফবাসী মাটির সাথে মিশে যায়। আপনি কি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ পরায়ণ না হয়ে সেদিন তিনি কি বলেছিলেন? আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আপনি আমার এই জাতিকে আপনি হেদায়েত দেন, ওরা আমাকে চিনে নাই, ওরা আমাকে চেনে নাই, ওরা আমাকে জানে না। ও আল্লাহ, এদেরকে যদি আপনি আজকে ধ্বংস করে দেন, হয়তো এরা ঈমান আনে নাই, কিন্তু এদের সন্তানরা ঈমান আনবে, অথবা এদের সন্তানরা হয়তো ঈমান আনবে না, কিন্তু এদের নাতিপুতিরা তো ঈমান আনবে। সেদিনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করছিলেন, যাতে উম্মত জাহান্নামী না হয়, উম্মত ধ্বংস না হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত মোবারক মাটিতে পড়ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরে জামা দিয়ে সে রক্তগুলি মুছে নিচ্ছিলেন। সঙ্গে জিজ্ঞাসা করলেন যায়েদ বিন হারেসা, তিনি সাথে ছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার এই রক্ত মোবারকগুলি কেন মুছে নিচ্ছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যায়েদ বিন হারেস, যদি আজকের এই রক্ত, আমার শরীরের রক্ত যদি আজকে তায়েফের ময়দানে পড়ে, আল্লাহ পাক সহ্য করতে পারবেন না, পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দিবেন, তায়েফের একটা মানুষের জীবন থাকবে না, প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করে নিমজ্জিত করে দিবেন। আল্লাহ পাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্ত উম্মতের কথা চিন্তা করেছেন। উম্মত যেন জাহান্নামী না হয়, উম্মত যেন ধ্বংসপ্রাপ্ত না হয়, উম্মত যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনিত ধর্মটাকে বোঝে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুন ঝরানো রক্তের কথা কিয়ামত পর্যন্ত যেন মনে করতে পারে যে আমার নবী এই দিন প্রতিষ্ঠা করার জন্য তিনি তার রক্ত এইভাবে দিয়েছেন, তিনি তার শরীরকে এইভাবে ক্ষত বিক্ষত করেছেন। উম্মতের কাছে যেন এই মেসেজ যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ক্ষত বিক্ষত দেহ নিয়েও একটিবারও তার উম্মতের জন্য বদদুয়া করেন নাই। এজন্য আল্লাহ বলেন, যখন ফেরেশতারা বলেছিল, ও রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলেন
এদেরকে ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল বলেছেন, আমি ধ্বংস করার জন্য পৃথিবীতে আমার আশা হয় নাই, আমি তো এসেছি রহমত হিসেবে। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জগতের জন্য শুধুমাত্র রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন, ইতিহাসে মধ্যে আমরা নজর করলে দেখতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি এসেছিলেন মেহমান হয়ে। কি হয়ে? মেহমান হয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তাকে উদর ভরে খাইয়েছিলেন। ওই ইহুদিটা আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্যে রাতের বেলায় আল্লাহ রাসূলের বিছানা নষ্ট করে দিয়ে সকালবেলা সূর্য ওঠার আগে আগে সেখান থেকে পলায়ন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কামরায় আসলো, আসার পর যখন এই অবস্থা দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতে লাগলেন, হায়, মনে হয় আমার ইহুদি মেহমান ভাইটি অনেক কষ্ট পেয়েছে, বিদায় কষ্ট সহ্য করতে না পেরে সে বিছানা নষ্ট করে ফেলেছে, লজ্জায় হয়তো সে ঘর ত্যাগ করেছে। ওই দুষ্টের অন্তরে ছিল কি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ছিল কি? এদিকে সে যখন একটু পথ পার হলেন, হঠাৎ তার মনে হলো, হায়, আমি তো আমার তরবারিটুকুন ওই ঘরে রেখে এসেছি। ওই সময়টার প্রতিটি মানুষ সাথে তরবারি রাখতেন, খঞ্জর রাখতেন। এটার আরবদের স্বাভাবিক রীতিনীতি ছিল, প্রত্যেক মানুষের সাথে তরবারি থাকতো। যদিও এখন তরবারি তো দূরের কথা, স্বাভাবিক কোনো কিছু রাখলেও এরও আমরা বড় কিছু ট্যাগ দিয়ে দেই। তো বলতেছিলাম, এই লোকটা পরবর্তীতে আবার এসেছিল তার তরবারির জন্যে। যখন সে তরবারির জন্য আসলো, এসে দেখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে ওই কাফেরের ময়লা নিজ হাতে পরিষ্কার করছেন আর আফসোস করতেছিলেন, হায়, মনে হয় আমি আমার ইহুদি ভাইটাকে কষ্ট দিয়ে ফেলেছি, বিদায় ইহুদি ভাইটা রাতের বেলা কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে সেভাবে তার কি করেছে, বিছানা ময়লা করে সে লজ্জা পেয়ে সে চলে গেছে। ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনই আপনার হাতে হাত রেখে আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু টাকা ধার নিয়েছিলেন, কিন্তু ওই ধার নেওয়ার একটা সময় ছিল যে এই সময়ের ভিতরে আমি তোমাকে টাকাগুলো পরিশোধ করব। কিন্তু ওই ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার নিয়তে নির্ধারিত সময়ের পূর্বে এসে আল্লাহ রাসূলকে বলতেছিলেন যে আপনি আমার টাকা ফেরত দেন। শুধু স্বাভাবিক ভাষায় ছিল না, অত্যন্ত রূঢ় ভাষায়, কঠিন ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করতেছিলেন। সামনে উপস্থিত ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই ইহুদির কলার চেপে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দিন, ওর শরীর থেকে আমি মাথা আলাদা করে দিব। তোর এত বড় সাহস, আমার সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দাও। আমি ওমরের সামনে থাকতে এটা কোশ্চিন কালো হতে পারে না, আমরা সেটা সহ্য করব না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুমিন তো এমনই হবে, মুমিন তো এমনই হবে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আঘাত আসবে, নিজের জীবন দিয়ে হলো সেটাকে প্রতিহত করবে। মুমিন মানে এই নয়, নবী প্রেমী মানে শুধু এই নয় যে জিলাপি খাওয়া, নবী প্রেমিক মানে শুধু এই নয় তবারক খাওয়া আর মিষ্টি খাওয়া। নবী প্রেমিক মানেই হলো রাসূলের উপরে যদি আঘাত আসে, রাসূলের ইজ্জত নিয়ে কেউ যদি হানি খেলে, রাসূলের ইজ্জত নিয়ে কেউ যদি সিনিমিনি খেলে, তাহলে ওই সময় তার পর্যাপ্ত পরিমাণ প্রতিবাদ গড়ে তোলা, এটাও নবী প্রেমিকের দায়িত্ব। ঠিক কিনা বন্ধুগণ? প্রিয় উপস্থিতি, আজকে তো এক শ্রেণী মানুষকে দেখা যায় বাক স্বাধীনতার নামে রাসূলের ইজ্জত নিয়ে কটু কথা বলে। আমরা তাদেরকে মেসেজ দিতে চাই, রাসূলের চরিত্র মাধুর্যতা নিয়ে যদি আঘাত করা তোমার মুখের স্বাধীনতা হয়, তাহলে আমরা বলবো তোমার শরীর থেকে মাথা আলাদা করে দাও। আমাদের হাতের স্বাধীনতা, আমাদের হাতের স্বাধীনতা। ঠিক কিনা বন্ধুগণ? তুমি যদি রাসূলকে আঘাত করে কথা বলাটা তোমার মুখের স্বাধীনতা হয়, তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেওয়াটাও আমাদের হাতের স্বাধীনতা, আমাদের হাতের স্বাধীনতা। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, মোহাব্বত তো এমন হবে,
ওই মুহূর্তটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ওমর, খবরদার খবরদার, তুমি যদি পারো আমার পক্ষ থেকে তার ঋণগুলি তুমি পরিশোধ করে দাও। খবরদার ওমর, তার সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা মানুষ মানুষকে যে চার কারণে ভালোবাসে তার মধ্যে তিনটা কারণ পেয়েছি, আর এই তিনটা কারণ আমরা রাসূলের মধ্যেও পেয়েছি। আল্লাহ রাসূল এক নম্বর কি ছিলেন? সুন্দর ছিলেন। মানুষ মানুষকে সুন্দরের কারণে ভালোবাসে। দ্বিতীয় কারণ, মানুষ মানুষকে যোগ্যতার কারণে ভালোবাসে। আল্লাহ রাসূল হচ্ছে মহাযোগ্য, পৃথিবীতে কেউ আর আসেনি, আসবেও না। এরপরে মানুষ মানুষকে মোহাব্বত করে কিসের কারণে? অনুগ্রহের কারণে। আর যে অনুগ্রহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য করেছেন, ওই জাহান্নামী উম্মতগুলোকে জান্নাতের দিকে এনে যে অনুগ্রহ করেছেন, এর চেয়ে বড় অনুগ্রহ পৃথিবীতে আর কিছু হতে পারে না। চার নাম্বার, মানুষ মানুষকে করাবাতের কারণে মোহাব্বত করে, আত্মীয়তার কারণে। দেখেন আজকে যদি পাটোয়ার বাজারে দুইজন মানুষ মারামারি করে, ঝগড়া করে, মানে আপনি গিয়ে দেখলেন একজন মানুষ আপনার চাচাতো ভাই, আরেকজন মানুষকে চেনেন না, বুকে হাত দিয়ে বলুন তো ওই সময়টাতে আপনি কার সঙ্গ দিবেন? কথা কেন, কার সঙ্গ দিবেন? সর্বপ্রথম চাচাতো ভাইয়ের। কি বুঝলাম? মানুষ আত্মীয়তার কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে, বাবা ছেলেকে মোহাব্বত করে, ছেলে বাবাকে মোহাব্বত করে, আত্মীয়তার কারণে। এখন আল্লাহ রাসূলের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্কটা কেমন? প্রশ্ন আসে না? আল্লাহ নিজে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও আমার বান্দারা, নবীরা শুধু তোমাদের আত্মীয় নয়, তোমরা নিজেরা নিজেদেরকে যে পরিমাণ মোহাব্বত করো, নিজেরা নিজেদের যে পরিমাণ কাছের, নবীরা তোমাদের নিজেদের থেকেও আরও বেশি কাছের। সুবহানাল্লাহ। আপনারা জানেন কাল কিয়ামতের ময়দানে যখন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, মা যখন বলবে দুনিয়াতে তো আমার বিবাহ হয় নাই, তুমি কোথায় থেকে এসেছো, এখান থেকে দূর হও। বাবাকে যখন বলবে বাবা আপনি আমাকে একটা মাত্র নেকি দেন, বাবা বলবে দুনিয়াতে আমি তো বিবাহই করি নাই, সন্তান কোথায় থেকে আসলো? বাবা সেদিন দুনিয়াতে বিবাহের কথাটাই ভুলে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না। যে স্ত্রীর সাথে বছরকে বছর, যে স্ত্রীর সাথে যোগের পর যোগ ঘুমিয়েছিল, ওই স্ত্রীকে যখন বলবে ওগো প্রাণপ্রিয় স্ত্রী, তোমার জন্য কতই না কিছু করেছি, আজকে তুমি আমাকে একটা মাত্র নেকি দাও। স্ত্রী বলবে কোথায় থেকে আপনি এসেছেন? আমি আপনাকে চিনি না। সুহকান সুহকান, দূর হন, পৃথিবীতে আমার বিবাহ হয়তো হয় নাই, আপনি কি আপনাকে আমি চিনি না। স্ত্রী যখন স্বামীর কাছে যাবে, স্বামীও তার স্ত্রীকে ঠিক এভাবে দূর করে দিবে। কি বুঝলাম? যেই বিভীষিকাময় মুহূর্তে বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, তো দূরের কথা কোন নবীর কাছেও যদি যান, ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও যদি যান, তিনি বলবেন না না না, আজকে আমার কাছে কিছুই নাই, যাও আমার থেকে দূর হয়ে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, মূসা আলাইহিস সালামও সিজদায় পড়ে আছে, তিনি বলবেন না না, সুহকান, দূর হও, আজকে আমার কাছে কেউ কিচ্ছু নাই, আমি কিছু করার ক্ষমতা রাখি না। ওই বিভীষিকাময় মুহূর্তে যিনি সর্বপ্রথম আপনার জন্যে রব্বে কারিমের দরবারে বলবো, রব আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি মাথা উঠাবো না। আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, যেখানে বাবা তার সন্তানকে চেনে না, স্বামী তার স্ত্রীকে চেনে না, ভাই তার ভাইকে চেনে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ওই মুহূর্তটা যিনি আমার কাছে আসবেন, যিনি আমার হয়ে কথা বলবেন, যিনি আমার হয়ে ওকালতি করবেন, যিনি আমার হয়ে রবের দরবারে ওকালতি করে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবেন, তার থেকে বড় বন্ধু এই দোজাহানে হতে পারে না। ঠিক কিনা বন্ধুগণ?
আল্লাহ তাআলা বলেন আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীরা তার উম্মতদের নিজেদের থেকে যে পরিমাণ কাছের, নবীরা তার ওই সমস্ত মানুষদের আরও বেশি কাছের, আরও বেশি নিকটাত্মীয়। সুবহানাল্লাহ। তাহলে মানুষ মানুষকে চার কারণে ভালোবাসে। এক নাম্বার বলেন কি কারণে ভালোবাসে? সৌন্দর্যের কারণে। দুই নাম্বার কিসের কারণে? গুণের কারণে। তিন নাম্বার কিসের কারণে? ইহসানের কারণে। তিন নাম্বার কিসের কারণে? আত্মীয়তার কারণে। এই তিনটা বিষয়, চারটা বিষয় আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমরা পেয়েছি। বিদায় আমরা বলতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বাসবো। কারণ মানুষ মানুষকে যে চার কারণে ভালোবাসে, এই চারটা কারণ একটা মানুষের মধ্যে সম্পূর্ণরূপে পাওয়া যায় না। আর আমরা দেখেছি এই চারটা কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সরিষা পরিমাণও অনুপস্থিত নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, ভালোবাসা দুই প্রকার। বলেন কয় প্রকার? আমার আলোচনা বুঝতে হলে মন দিয়ে শুনতে হবে, কারণ কিচ্ছা কাহিনী বল করে আলোচনা শেষ করাটা আমার অভ্যাস না। যদি কখনো কোনো ঘটনা উল্লেখ করি সেটাও শুধুমাত্র আলোচনা বুঝার জন্যে। মানুষের এই ভালোবাসা দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। যাকে হাদিসের ভাষায় মুহাদ্দিসিন কিরাম বলেন মোহাব্বতে আকলি, মোহাব্বতে তবেই। অর্থাৎ বাবা তার সন্তানকে ভালোবাসবে, এটার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। দলিলের প্রয়োজন আসেনি? বাবা তার সন্তানকে ভালোবাসবে, কোনো দলিলের প্রয়োজন নাই। সন্তান তার বাবাকে মোহাব্বত করবে, কোনো দলিলের প্রয়োজন নাই। স্ত্রী তার স্বামীকে মোহাব্বত করবে, কোনো দলিলের প্রয়োজন নাই। কেন মোহাব্বত করবে এই প্রশ্ন এখানে আসবে না। স্বামী তার স্ত্রীকে অনায়াসে এমনিতে মোহাব্বত করবে, এখানে কেন মোহাব্বত করবে প্রশ্ন আসবে না। ভাই তার বোনকে মোহাব্বত করবে, বোন তার ভাইকে মোহাব্বত করবে, এখানে কোনো কেনর প্রশ্ন আসে না। এখানে এই মোহাব্বত অটোমেটিকভাবেই সৃষ্টি হয়ে যায়। এটা হলো মোহাব্বতে তবাআন ভালোবাসা, যেটা অটোমেটিকলি মানুষের মাঝে চলে আসে। আরেক প্রকারের মোহাব্বতকে বলা হয় মোহাব্বতে আকলি। মোহাব্বতে আকলি অর্থাৎ আকলে বলে তাকে মোহাব্বত করো, এই জন্য মোহাব্বত করে। যেমন আমাদের এই পাটোয়ারের হুজুর, উনি একজন বড় আলেম। এই মাদ্রাসার জায়গা ওনাদের ছিল, এই মাদ্রাসাটাও তিনি দান করেছেন, ওনার যোগ্যতা আছে, উনি একজন আলেম মানুষ। হ্যাঁ, এই জন্য আমরা তাকে মোহাব্বত করি। সম্পদের কারণে না, কিসের কারণে? আলেম বিদে তাকে মোহাব্বত করি। কারণ আমার আকলে বলে উনি আলেম, তুমি তাকে মোহাব্বত করো। নাকি উনি আলেম, তুমি তাকে কি করো? মোহাব্বত করো। দেখবেন আপনার সমাজে যদি এমন কোনো লোক থাকে যে লোকটা অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র, সবার সাথে সুন্দরভাবে মিলেমিশে, মানুষরা ওই মানুষটাকে মোহাব্বত করে না? করে। কেন করে? লোকটা ভালো। এই ভালোর গুণের কারণে আকলে বলে তাকে মোহাব্বত করো। প্রিয় হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এই দুই মোহাব্বতে থাকতে হবে। মোহাব্বতে আকলি থাকতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করার জন্য যে কারণগুলি আমরা পেয়েছি, এর বাহিরে আমরা আর বলতে পারি না যে আমরা মোহাব্বত করব না। কারণ আমরা এখন বাধ্য হয়ে গিয়েছি, একটা মানুষকে যে কারণে ভালোবাসে, সমস্ত কারণ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পেয়েছি। তবে একটা সমস্যা আছে, মোহাব্বতে আকলির ক্ষেত্রে কেউ কাউকে জীবন দেয় না। যেমন আপনি এলাকার একটা মানুষকে মোহাব্বত করেন, তিনি নম্রভাষী, তিনি নম্রভদ্র, এই কারণে মোহাব্বত করেন। কিন্তু লোকটার যখন আগুনে পড়ে গেছে, তখন আপনি ঝাঁপ দিয়ে ওই আগুনের মধ্যে তাকে বাঁচানোর জন্য পড়ে যাবেন না। কিন্তু অপরদিকে সন্তান যদি আগুনে পড়ে যায়, বাবা ঝাঁপ দিয়ে আগুনে পড়ে যাবে, মা ঝাঁপ দিয়ে আগুনে পড়ে যাবে, প্রয়োজন নিজে মারা যাব, দেখি না সন্তানটাকে বাঁচাতে পারি কিনা। এটা হলো মোহাব্বতে তবেই। মোহাব্বতে তবেই দ্বারা যে মোহাব্বত তৈরি হয়, যে ভালোবাসা তৈরি হয়, এই ভালোবাসা নিজের বিপন্ন করাটা শিখায়। এই মোহাব্বতে তবেইর কিছু মেশাল একটু পরে দিচ্ছি। তবে সমস্যা হলো, এখন প্রশ্ন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের মোহাব্বত কেমন হবে? প্রিয় উপস্থিতি, মোহাব্বত স্বাভাবিকভাবে যদি বলি, মোহাব্বতের মধ্যে একটা ধোঁকা আছে। কি আছে বলেন? মোহাব্বতের মধ্যে একটা কি আছে? ধোঁকা আছে। যেমন কিছু মানুষের মোহাব্বত শুধুমাত্র মুখে প্রকাশ পায়, বাস্তবে অন্তর থেকে কোনো মোহাব্বত নাই। যেমন আপনাদেরকে আমি বলি, একটা উদাহরণ দিলে সকলে বুঝতে পারবেন। একজন বাবার দুইজন সন্তান, বড় সন্তান
ছোট বড় সন্তান এবং ছোট সন্তান, বড় সন্তান বাবাকে কোনোদিন আই লাভ ইউ শব্দ বলে নাই, মাকে বলে নাই মা আপনাকে ভালোবাসি, কোনো দিন বলে নাই। কিন্তু বাবার খাবারের প্রয়োজন, খাবারটা পৌঁছায়া দেয়। মায়ের খাবারের প্রয়োজন, খাবারটা পৌঁছায়া দেয়। মা বাবার কাপড়ের প্রয়োজন, চাওয়ার আগেই কাপড় দিয়ে দেয়। মা বাবার চিকিৎসার প্রয়োজন, চাওয়ার আগে চিকিৎসা দিয়ে দেয়। আপনারা বলেন তো, এই লোকটা জীবনও মাকে মুখ দিয়ে বলে নাই মা আপনাকে ভালোবাসি, বাবাকে জীবনও মুখ দিয়ে বলে নাই বাবা আপনাকে ভালোবাসি। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, এই লোকটা তার আব্বা আম্মাকে মোহাব্বত করে কি করে না? করে কি করে না? কারণ মোহাব্বত এটা শুধুমাত্র মুখে প্রকাশ করার জিনিস নয়, মোহাব্বত হলো কাজে প্রমাণ করার জিনিস। মোহাব্বত কিসের জিনিস বলেন? কাজে প্রমাণ করার জিনিস। এখন আসেন, ছোট ছেলে যে আব্বা আম্মার কাপড়ের প্রয়োজন দেয় না, আব্বা আম্মার খাবারের প্রয়োজন দেয় না, আব্বা আম্মার ওষুধের প্রয়োজন দেয় না, কিন্তু প্রতি বছর যখন আব্বার জন্মদিন আসে বিশাল কেক নিয়ে আসে, ধুমধাম করে পালন করে এবং আব্বাকে জোর করে বলে আব্বা আই লাভ ইউ, আব্বা আপনাকে মোহাব্বত করি, মা আপনাকে মোহাব্বত করি। বলুন তো, এই দুই সন্তান, প্রথম সন্তান বড় ছেলে এবং ছোট ছেলে, এই দুই সন্তানের মধ্যে প্রকৃতপক্ষে মোহাব্বত আব্বা আম্মাকে কে করে, বড় ছেলে না ছোট ছেলে? কেন? বড় ছেলে তো জীবনও কয় না আব্বা আপনাকে মোহাব্বত করি, ছোট ছেলে তো আজকে বললো আব্বা আপনাকে মোহাব্বত করি, এবং সবসময় পাইলেও এই কথা বলে। অথচ ছোট ছেলে বড় ছেলে কখনো মুখ দিয়ে কথা বলে নাই এবং আব্বা আম্মা জন্মদিনও পালন করে না। আপনারাই বলেছেন বড় ছেলে আব্বাকে মোহাব্বত করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নামাজ পড়ে, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রোজা রাখে, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রোজা রাখে, জাকাত দেয়, হজ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে, গরিবের হকগুলি আদায় করে দেয়, হ্যাঁ, এরপরে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নতের উপর আমল করে, এ এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখে, কখনো গালের মধ্যে কি লাগায় না, খুর লাগায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করার চেষ্টা করে, যা ছাড়তে বলেছেন তা ছাড়ার চেষ্টা করে, কিন্তু কোনোদিন মুখ দিয়ে কয় নাই রাসূল আপনাকে মোহাব্বত করি। আর আরেকটা লোক যে নামাজও ঠিক মতো পড়ে না, সম পেলে পেলে দোকানের মধ্যে এক হাঁটুর উপর আরেক হাঁটু উঠাইয়া দিয়া এভাবে সিগারেট টানে, হ্যাঁ, মনে হয় আজরাইল জীবনে আর আসবে না, হ্যাঁ, নামাজটাও ঠিক মতো পড়ে না, রমাদানের রোজাটাও ঠিক মতো রাখে না, জাকাতও ঠিক মতো আদায় করে না, এই দাড়িগুলোও ঠিক মতো রাখে না, নেসফে সাক অর্থাৎ আল্লাহ রাসূলের সুন্নতি পোশাকও পরে না, মানুষের সাথে ভালো ব্যবহারও করে না, কিন্তু আল্লাহ রাসূলের জন্মদিন আসলে সে কিন্তু খুব ভালোভাবে নবী আপনাকে মোহাব্বত করি। আপনি আমাকে বলেন, এই দুই প্রকারের ভালোবাসার মধ্যে কোনটা প্রকৃতপক্ষের ভালোবাসা? যে সব সময় আল্লাহ রাসূলের প্রকৃত দিন মানে এই প্রকৃতপক্ষে ভালোবাসে, যে আল্লাহরা এই ভালোবাসে, নাকি যে কিছুই মানে না শুধু মুখ দিয়ে বলে ভালোবাসি সে মোহাব্বত করে? কে বলুন তো? আমল করে, যে আমল করে, আল্লাহ রাসূলের কথা অনুসারে নিজের জীবন পরিচালনা করে, সেই প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলকে মোহাব্বত করে। দেখেন, আমি যে আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর মোহাব্বত পেতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। এই কথা বলে নাই, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি রবকে মোহাব্বত করতে চায়, আমি রবের মোহাব্বত পেতে চায়, তারা যেন আপনি নবীকে মোহাব্বত করে। মোহাব্বত শব্দ এখানে উল্লেখ করে নাই, আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন ইত্তাবিউনি, ও আমার উম্মতেরা তোমরা আমাকে অনুসরণ করো। অর্থাৎ ও আমার উম্মতেরা তোমরা যদি আমাকে অনুসরণ করে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, তোমরা যদি আমাকে অনুসরণ করে রমাদানের রোজাগুলি ঠিক মতো রাখো, তোমরা যদি আমাকে অনুসরণ করে তোমাদের দাড়িগুলি ঠিক মতো রাখো, তোমরা যদি আমাকে অনুসরণ করে তোমরা সুন্নতি লেবাস পরিধান করো, তোমরা যদি আমার অনুসরণ করে তোমার পরিবারটুকুন তুমি পরিচালনা করো, তোমরা যদি আমাকে অনুসরণ করে তোমাদের সমাজটা তোমরা
পরিচালনা করো, তোমরা যদি আমাকে অনুসরণ করে তোমাদের রাষ্ট্রটা তোমরা পরিচালনা করো, ও আমার উম্মতরা মুখ দিয়ে বলা প্রয়োজন হবে না আমাকে মোহাব্বত করো, তোমার কাজেই প্রমাণ হবে তুমি আমার প্রকৃত আশেকে রাসূল। তুমি প্রকৃত আশেকে রাসূল, মুখ দিয়ে বলা লাগবে না নবী আপনাকে মোহাব্বত করি, হ্যাঁ বললে তো ভালো। মেসালটা কেমন? একটা লোক মাথায় পাগড়ি আছে কিন্তু সতর দেখা যায়, আপনারা বলুন তো এ কি সুস্থ না কামরুজ্জামানের হাসপাতালের রোগী? জোরে কন, এ কি সুস্থ না কামরুজ্জামানের হাসপাতালের রোগী? নিশ্চয়ই ওই সে পাগলা গারদের রোগী যে ব্যক্তি সতর না দেখে মাথার মধ্যে পাগড়ি পরিধান করে। পাগড়ি পরিধান করা তো ভালো কথা, টুপি দেওয়া তো ভালো কথা, কিন্তু তার আগে তোমার ফরজ, ঢাকা তো তোমার উপর ফরজ ছিল, টুপি মাথায় দেওয়া তো ফরজ ছিল না, ওটা তো ছিল শুধুমাত্র সুন্নাহ, শুধুমাত্র সুন্নাহ। আর অপর দিকে তুমি যদি কি করো, নামাজ পড়ার আগে তোমার সতর ঢাকো, টুপি যদি নাও থাকে নামাজটা হয়ে যাবে। টুপি যদি না থাকে কী হয়ে যাবে? নামাজটা হয়ে যাবে। আর যদি টুপি থাকে তাহলে তো নূরে আলা নূর, নূরে আলা নূর। আল্লাহ রাসূলকে যদি মুহাব্বত করতে হয়, রাসূলকে যদি পেতে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করতে বলেছে তা করা হলো ফরজ, তা করা হলো ওয়াজিব বা ফরজ, তা আমাকে করার চেষ্টা করতে হবে। যা ছাড়তে বলেছে তা ছাড়া হলো আমার উপর আবশ্যক। আমি যদি যা করতে বলেছে তা করার চেষ্টা না করি, যা ছাড়তে বলেছে তা ছাড়ার চেষ্টা না করি, শুধুমাত্র রসুল আপনাকে মুহাব্বত করি, রসুল আপনাকে মুহাব্বত করি, আপনার জন্মদিন পালন করি, তাহলে সেও হবে ওই সতরে কাপড় না থাকা, মাথায় শুধুমাত্র টুপি থাকা লোকের মতো। ঠিক কিনা? দুইটাই থাকতে হবে। আল্লাহ রাসূলকে মুহাব্বত করি, সবই থাকতে হবে। আল্লাহ রাসূলকে মুহাব্বত করতে হবে, তবে এই মুহাব্বত প্রকাশ পাবে এতাআতের মাধ্যমে। কিসের মাধ্যমে? এতাআতের মাধ্যমে। এতাআতই প্রকৃত ভালোবাসা, এতাআতই হলো প্রকৃত ভালোবাসা। যদি আমি এতাআত করি এটাই প্রকৃত ভালোবাসা হবে। আর একটা উদাহরণ দিলে আপনাদের সহজে বোঝা আসবে। আপনারা এখানে অনেকে আছেন বিবাহিত, আপনারা বলেন বিবাহ করার পরে দ্বিতীয় দিন আপনি কাজে রওনা করলেন, যাওয়ার সময় দেখলেন আপনার স্ত্রী আপনার গুণগান গাচ্ছে তার সখীদের সাথে। যদি দেখেন আপনার স্ত্রী তার সখীদের সাথে গুণগান গাচ্ছে, এখন আপনার কাছে ভালো লাগবে কি না? ভালো লাগবে যে স্ত্রী আমার কি করতেছে? প্রশংসা করতেছে। স্বাভাবিকভাবে স্ত্রীর প্রশংসা যদি স্বামী করে তাহলে স্ত্রী তো খুশি হবে যে না, আমার স্বামী আমার কি করতেছে? প্রশংসা করতেছে। আচ্ছা কনসাই, দুপুরবেলায় আপনি যখন ঘরে ফিরে আসলেন, এসে দেখছেন স্ত্রী এখনও খাটের উপরে বসে বসে তার বান্ধবীদের সাথে এখনও আপনার প্রশংসা করে। স্ত্রী বললেন, কই গো দুপুরের খাবারটা নিয়ে আসো। সময় তো পাইলাম না। কি লেগে সময় পাও নাই? আমি না আপনার প্রশংসা করতেছি বসে বসে, আমি না আপনার কী করতেছি? প্রশংসা করতেছি। আচ্ছা কনসাই, এই স্ত্রী, যে স্ত্রী স্বামীর দায়িত্ব ছিল, স্বামীর প্রতি তার কর্তব্য ছিল স্বামীকে রান্নাবান্না করে খাওয়ানো বা স্বামীর একটু সেবা যত্ন করা, সেবা যত্ন না করে যদি বসে বসে স্বামীর শুধুমাত্র গীত গায়, স্বামীর কি করে? প্রশংসা করে। এটা করার কারণে স্বামী কি খুশি হবে নাকি নারাজ হবে? অথবা বিপরীতভাবে ধরেন, স্ত্রীর স্বামীর উপরে কর্তব্য হলো স্ত্রীর ভরণ পোষণ দেওয়া। এখন একজন স্বামী যে কখনোই স্ত্রীর ভরণ পোষণ দেয় না, স্ত্রীর চিকিৎসা দেয় না, তার ভরণ পোষণ দেয় না, তার থাকার জন্য জায়গা দেয় না, হ্যাঁ, কিন্তু স্ত্রীর খুব প্রশংসা করে। আপনারা বলুন তো, এই স্ত্রীকে স্বামীর সংসার করবে না পালাবে? বলো না, সংসার করবে না পালাবে? পালাবে। কি বুঝলাম এই উদাহরণ থেকে? যেটা আমার উপর ফরজ সেটা আমাকে ভালোভাবেই করতে হবে। প্রশংসা করা, নাচ পরিবেশনা করা, এটা হলো নফল। এটা করতে পারলে আলহামদুলিল্লাহ, তবে ফরজ ঠিক রেখে আমাকে সে নফলটা আদায় করতে হবে। আমার যদি ফরজ না থাকে, পরনে লুঙ্গি না থাকে, শুধু পাগলি নিয়ে হাঁটি, এই ব্যক্তি যেমন হবে, স্বামীর হক আদায় না করে, স্ত্রীর হক আদায় না করে, স্বামী কিংবা স্ত্রী একে অপরের শুধুমাত্র প্রশংসা করা, এটা যেমন বোকামি। আল্লাহ রাসূলের আনিত ধর্মকে আঁকড়ে না ধরে, আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে না ধরে শুধুমাত্র রাসূল আপনাকে মোহাব্বত করি এই কথা বলাটাও সেম ভণ্ডামি। কি বলেন? সেম কি? ভণ্ডামি। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূলের তো প্রশংসা কতভাবেই করা যায়। আরবিতে কয়টি হরফ? 29টা হরফ। এই আরবির 29টা হরফটাও যদি সুন্দরভাবে পর্যালোচনা করেন, দেখবেন আরবির প্রতিটা হরফে হরফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণবাচক নাম আল্লাহ তাআলা সেখানে সন্নিবেশিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি আলিফ টান দেন,
আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি বা টান দেন আমার নবী বাশির। আপনি যদি তা টান দেন আমার নবী তাকি। আমার নবীর চেয়ে মুত্তাকি পৃথিবীতে আর আসেনি, আসবেও না। আপনি যদি সা টান দেন আমার নবী সাকিব, নাজমুস সাকিব, আকাশের ধ্রুবতারা। আপনি যদি জিম টান দেন আমার নবী জামিল। আমার নবীর চেয়ে সুন্দর পৃথিবীতে আর কেউ আসি, উনি আসবেও না। আপনি যদি হা টান দেন আমার নবী হামেদ। আমার নবী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যে পরিমাণ প্রশংসা করেছেন পৃথিবীর কোনো মানুষ এই পরিমাণ প্রশংসা করতে পারে নাই। আপনি যদি খ টান দেন আমার নবী খাতামুন নবীন, আমার নবী শেষ নবী। ওই বন্ডরা আমার নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না। ওই কাদিয়ানি গোষ্ঠী আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, আল্লাহ নবীকে নবীও মানে কিন্তু কি মানে না, শেষ নবী মানে না। কি মানে না? আচ্ছা কনসাই পুরা কোরআন শরীফের সব কিছু মেনেছে, শুধুমাত্র একটা আয়াতের সামান্য একটা শব্দ বাদ দিয়েছে। কটা শব্দ? খাতাম, এই শব্দটা তারা অস্বীকার করেছে। তারা কি মুসলমান না কাফের? জোরে কর না, মুসলমান না কাফের? কাফের। যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনটাকে আঁকড়ে ধরেছে, শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবিয়্যিন সিফতটাকে অস্বীকার করেছে, তারা কাফের। কাফের কাদিয়ানীরা কাফের, যারা কাফের বলবে না তারাও কাফের, যারা তাদেরকে কাফের মনে করা সন্দেহ করবে তারাও কাফের। তারাও কি? তারাও কাফের। প্রিয় হাজিরিন, তো আপনি যদি খ টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী শেষ নবী। আপনি যদি দাল টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আমার নবী সমস্ত মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন। আপনি যদি দাল টান দেন আমার নবী জাকি, আমার নবীর চেয়ে এরকম মেধাবী পৃথিবীতে আর কেউ ছিল না। আপনি যদি র টান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী জগৎবাসীর জন্য রহমত। আপনি যদি জা টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত প্রদর্শন করে এসেছেন ওই মেরাজের রজনীতে, সুবহানাল্লাহ। আপনি যদি সিন টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। আপনি যদি শিন টান দেন আমার নবী শাফিউল মুজনাবিন, কিয়ামতের ময়দান ওই পাপিষ্ঠদের জন্য আমার নবী সুপারিশ করেনেওয়ালা, সুবহানাল্লাহ। আপনি যদি সর টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দ টান দেন আমার নবী দমেন, কিয়ামতের ময়দানে এই উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামিনদার হয়ে যাবেন। আপনি যদি ত টান দেন আমার নবী তহের, পবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে পবিত্র সত্তার পৃথিবীতে আর কেউ ছিল না। আপনি যদি জ টান দেন আমার নবী জহির, লাইসালিল বাতিন, আমার নবী কি জানেন না, গায়েবের খবর জানেন না। অনেক ভণ্ডরা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, গায়েব জানেন। খবরদার, খবরদার, এটা কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কি হতে পারে না, আকীদা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্বয়ং বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন গায়েবের চাবিকাঠি শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলে দেন আসমান এবং জমিনের সমস্ত গায়েবের মালিক শুধুমাত্র আমি আল্লাহ। কে? শুধুমাত্র আল্লাহ। তবে হ্যাঁ, যে সমস্ত অদৃশ্য সংবাদ আল্লাহ রাসূল বলে দিতেন এগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলে জানায়া দিতেন। না হয় জান্নাতে কি থাকবে, জাহান্নামে কি হবে, এগুলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথমে জানাইছেন, পরবর্তীতে স্বচক্ষেও দেখাইছেন। পৃথিবীর বহু ঘটনা, কিয়ামত কিভাবে হবে, কিভাবে সংঘটিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানতেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। ও নবী আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন আগামী কিয়ামতের আগে এই নমুনা দেখা যাবে, এইভাবে হবে, এই নমুনা দেখা যাবে, এই উপমা মানুষের সামনে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলা উম্মতের মাঝে বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তার প্রিয় উপস্থিতি, আজকে আলোচনা দ্বারা কী শিখলাম? আজকের আলোচনার মূল মেসেজে হলো আল্লাহ রাসূলকে মোহাব্বত করা। সেটা কিসের মোহাব্বত? তবাআন মোহাব্বত। অর্থাৎ আল্লাহ রাসূলকে মুখ দিয়ে মোহাব্বত করে কথা বললে হবে না,
আমাদের চলাফেরা উঠা বসা আমাদের কাজকর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি। বলুন তো কে কে আল্লাহ রাসূলকে মহব্বত করতে চান? হাত তুলুন তো দেখি। আল্লাহ আপনি আমাদের মহব্বতকে কবুল করে নেন, আল্লাহ এদের মহব্বতকে আপনি কবুল করে নেন। সবাই হাত নামান। আল্লাহ রাসূলের মহব্বত পেতে হলে 4টা জিনিস বেশি বেশি করে করতে হবে। বলবো তো ইনশাআল্লাহ, 1 মিনিটে বলে দিচ্ছি। আল্লাহ রাসূলকে যদি মহব্বত করতে চান 1 নাম্বার আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ শরীফ যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত, কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত, এই সমস্ত দুরূদগুলো বেশি বেশি পড়বেন। 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল মাসনুন দোয়াগুলি, যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে মাসনুন দোয়া আছে, ওই দোয়াগুলি বেশি বেশি করে করা। 3 নাম্বার আমল তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত যদি বেশি বেশি করে করতে হয়, কয়টা আমলের কথা বলেছি? 4টা আমলের কথা। 1 নাম্বার বলেন কি করা? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। 2 নম্বর আমল কি বলেন? মাসনুন দোয়াগুলি বেশি বেশি পড়া। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বেশি বেশি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বেশি বেশি পড়া। 4 নম্বর আমল হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা, অর্থাৎ সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই কাজগুলো যদি আমরা বেশি বেশি করে করতে পারি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের মধ্যে তৈরি হবে। আর যখন মহব্বত তৈরি হবে তখন আল্লাহ রাসূলের সুন্নত আর ছাড়তে আমাদের মন চাইবে না। ও আমার পাটোয়ারবাসী, কথা বলে শেষ করে দিচ্ছি। আপনি একবার চিন্তা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য নিজের দান মোবারক শহীদ করেছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের জন্য আপনার উহুদের ময়দানে ক্ষতবিক্ষত হয়েছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের জন্য তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের জন্য পেটে পাথর বেঁধেছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের জন্য আপনি দীর্ঘ 3টি বছর জেলখানায় আবদ্ধ ছিলেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীন উম্মতের মধ্যে পৌঁছে যাক, এই যে উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, উম্মত যেন জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংগ্রাম করেছেন, উম্মতের জন্য এত কষ্ট করেছেন। আমরা যদি সেই রাসূলকে মহব্বত করতে চাই, কিয়ামতের ময়দানে রাসূলকে যদি চেহারা মোবারক দেখাতে চাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে করতে বলেছেন আমরা ঠিক সেভাবে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।